আসসালামু আলাইকুম, দিস ইজ সেলেনা ইকবাল পাপি। ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। চলে এসেছি দুপুর 3:30টার লাইভে। যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন, আশা করছি সবাইকে পেয়ে যাব। 3:30টার একটু দেরি হয়েছে। একটা কটন কমফোর্ট ড্রেস পরে এসেছি আজকে। খুব সুন্দর একটা কটন কমফোর্ট ড্রেস লেখা আছে, আর পার্টি ওয়্যার হিসেবেও এটা পরতে পারবেন। দারুণ একটা স্লিভের সাথে, দারুণ একটা কালেকশন। আর প্রাইস তো অলওয়েজ রিজনেবল হয়, তারপরেও রিজনেবল প্রাইস, এটা আমি তো আপনাদেরকে এক্সট্রা করে বলার কিছু নেই। কেমন আছেন সবাই? 2 দিন পর আমাকে দেখে ঠিক কেমন লাগছে সেটা একটু বিস্তারিতভাবে জানাবেন। সালাম আপু, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সুন্দরী আপু, আমি একটু দেরি হয়ে গেছে। ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক একটা ড্রেস এবং ডায়মন্ড কিনা আই ডোন্ট নো, বাট এটার মানে টোটাল জিনিসটাই খুবই অভূতপূর্ব সুন্দর। এবং আমি লিখেছি, যদিও আমার এই ওড়নার জন্য হয়তো বা এটা ঠিক করে বোঝা যাচ্ছে না সামনের ফ্রন্ট পার্টটা, তারপরে আউটস্ট্যান্ডিং একটা স্লিভ আসছে, এটার সাথে সুন্দর একটা সালোয়ার দেখাই যাচ্ছে। আস্তে আস্তে দেখাই ড্রেসটা, তাই না? কেমন আছেন সবাই? কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। গর্জিয়াস লেডি, ইয়েস, গর্জিয়াস লেডি উইথ গর্জিয়াস ড্রেস। গর্জিয়াস ড্রেসটা দেখাবো। সালাম মনোইকা, নুসরাত জাহান, তানিয়া, মামুন, আয়শা নাহার, জান্নাত আক্তার, শিফা, সাবানা রহমান। ওকে, দূরের থেকে আমার ড্রেসটা একটু দেখাই ভালো করে। এটা কটনের একটা ড্রেস এবং স্লিভটা আমি লিখে দিয়েছি উইথ আউটস্ট্যান্ডিং স্লিভ। দোপাট্টাটা বুঝাবো আমি পরে, দোপাট্টার মধ্যেও কিছু ঘটনা আছে। আর সামনের ফ্রন্ট পার্টটা হয়তো আমার ওড়নার জন্য দেখা যাচ্ছে না, এটা নিচেও একটা কারসাজি আছে। এবং সালোয়ারটা জাস্ট ওয়াও, সালোয়ারের মধ্যেও সুন্দর একটা প্যাচ আছে। মানে টোটাল ড্রেসটাই একটা সুন্দর একটা ব্ল্যাক লুক দিবে যারা পূজার জন্য কেনাকাটা করছেন। একদিন মিস করি, 2 দিন অনেক মিস করেছি। খুবই সুন্দর লাগছে আপুমনি, তৃপ্তিদি, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে মাই স্টার। আচ্ছা, যারা পূজার জন্য পূজার দিনে রাতের বেলা বের হবে অথবা রাতে একটা অনুষ্ঠান থাকবে, কমফোর্টেবল এই গরমের মধ্যে কমফোর্টেবল একটা ওয়্যার চাচ্ছেন, ঠিক তাদের জন্য আমি যে কালেকশনটা পরেছি, এই কালেকশনটা রিজনেবলের মধ্যে, যে হ্যাঁ গরমে ক্যাজুয়াল কিছু পরে জাস্ট খালাদের বাসায় অথবা অন্য কারো বাসায় যেতে হবে, এই জন্য এই কালেকশনটা। ঠিক আছে, থাকে না আমাদের যেমন ঈদের মধ্যে থাকে 3rd ড্রেস, 4th ড্রেস অথবা 2nd ড্রেস, এরকম ড্রেস আমাদের থাকে। ফার্স্ট ড্রেসটা একদম জাকজমক থাকে সেরকম, আর 2nd 3rd ড্রেস যেগুলো থাকে ব্ল্যাক ডায়মন্ড পপি 2nd 3rd ড্রেস যেরকম থাকে, এগুলো হচ্ছে সেরকম। ঠিক আছে, এটা 2nd বা 3rd ড্রেসের মধ্যে পড়তে পারে। এবং রিজনেবল প্রাইসটা তো সো রিজনেবল, সেটা আমি বলেছি, তারপর আস্তে আস্তে আমি দেখানোর পরে প্রাইসটা বলে দিব। ঠিক আছে, গলাটার ছবিটা আগে তুলে নেন, গলাটার মধ্যে আমি ঠিক ওই আগের ড্রেসটার মতন করে এরকম করে বানিয়েছি। ঠিক আছে, গলাটার মধ্যে এভাবে ছোট ছোট করে এরকম দিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, অসম্ভব সুন্দর, হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস, ট্রাস্ট মি, অসম্ভব সুন্দর একটা ড্রেস। দোপাট্টাটা হচ্ছে শিফন, কিন্তু শিফনের সাথে এই যে 2 পাশে সুন্দর করে এরকম করে লেস করা আছে, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। হাই সুইটি ফ্রম লন্ডন, আজ ব্ল্যাক কুইন। আচ্ছা, এই 2 পাশে এরকম করে বসানো আছে সুন্দর লেস। ঠিক আছে, দোপাট্টার 2 পাশে বসানো আছে। জাস্ট আমার মনে হয় যারা সাইড করে একটু দোপাট্টাটা পরেন, এই যে এই জায়গাটাও সুন্দর প্যাচ আছে এবং এখানে সুন্দর করে এই ইয়েটা দেওয়া আছে, এটার নাম কি, এটার নাম গলা লেস। অসম্ভব সুন্দর লাগছে, হ্যাঁ সুন্দর একটা ড্রেস, সুন্দর লাগতেই হবে, কিছু বলা নেই। শিফনের একটা দুপাট্টা, শিফন দুপাট্টা ইজ কমফোর্টেবল অলওয়েজ, সবাই শিফন দুপাট্টায় কমফোর্ট ফিল করে সব সময়। এটা মাঝখানে একটু দেওয়া আছে, এই যে ছাপ জলছাপ এরকম। মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না, আজ প্রাণ ফিরে এসেছে ড্রেস আপে। কতদিন আমায় দেখেন, আমি তো ভাবছিলাম যে নতুন কাউকে দিয়ে লাইভ করাবো, যে আমি মাঝে মাঝে লাইভে আসব আর মাঝে মাঝে অন্য কেউ লাইভে আসবে, আমি এটা ভাবছিলাম। পূজার তুমি কলকাতাতে পাঠাবে না, দেখি কি করব। আচ্ছা, কলকাতাতে তো আমার কি দোষ, কলকাতায় আমার দোষ নাই। এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটা,
মানে স্লিভটাই এটার সবচেয়ে বড় আকর্ষণ, এই জন্য আমি স্লিভ কিন্তু লিখে দিয়েছি উইথ আউটস্ট্যান্ডিং স্লিভ। আর জামাটার যে সালোয়ারটা সেটার সাথে দেখেন একটা ব্ল্যাক কালারের প্যাচ অ্যাড করা আছে জামার মধ্যে, ঠিক সুন্দর করে খেয়াল করেন ব্ল্যাক কালার একটা প্যাচ দেওয়া আছে, খুব সুন্দর। এবং এর আগে যে আমরা হোয়াইট একটা পিঙ্ক কালার ড্রেস দিয়েছিলাম পার্টি সিন্ডারেলার ইয়ের সাথে, স্লিভের সাথে, এটাও একদম সিন্ডারেলা স্লিভের মতন। এই জিনিসটা সম্পূর্ণটাই আপনার ইয়ে করা, আমি দেখাচ্ছি কি করা। তার আগে আমি একটু স্লিভটা সালোয়ারটা দেখাইনি। সালোয়ারটা হচ্ছে আপনার জলছাপ করা, জলছাপের সালোয়ার। আমি সেদিন দেখিয়েছিলাম জলছাপের সালোয়ারের সাথে একটা ব্ল্যাক অ্যান্ড রেড প্যাচ দেওয়া আছে। পুরো ড্রেসটাই মানে একটা অন্যরকম একটা লুক দিবে রাতের বেলা যদি আপনি ড্রেসটা পরতে চান অথবা ড্রেসটা পরে কোথাও যেতে চান, ঠিক আছে, রাতের বেলা। আপনাকে অনেক মিস করেছি, লুক লাইক ইউ লুক সো গর্জিয়াস, থ্যাংক ইউ। সুন্দর ড্রেসগুলো কেন কালো হয়, সুন্দর ড্রেসগুলো কেন কালো হয়? কালো জিনিসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম সৌন্দর্য আছে। কতদিন দেখি না তোমায়, মাত্র 2 দিন, মাত্র 2 দিন আসি নাই, মাত্র 2 দিন আমাকে দেখো নাই, তাতে কি হয়? আচ্ছা এবার আমি চলে যাই ড্রেসটাতে। আল্লাহ কত বড় বড় ইয়ে দিচ্ছে, ট্যাগ দিচ্ছে, এগুলো কাদেরকে ধরে ডেকে নিয়ে আসছো তুমি আনিকা? ওয়াও ড্রেস, জাস্ট ওয়াও একটা ড্রেস, এবং ট্রাস্ট মি সো কমফোর্টেবল। যদিও মানে আমি ওড়না পরার কারণে এই গলার এই জায়গাটার প্যাচটা সুন্দর করে বোঝা যাচ্ছে না, তারপরে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। এবং ওড়নার দুই পাশেই ব্ল্যাক কালারের প্যাচ দেওয়া আছে। না কি না আপু মিস করেছে ফারজানা। ওকে, কাউকে দিয়ে লাইভ করালে একটুও ভালো হবে না, একটুও ভালো হবে না? আচ্ছা আমি তো ভাবছিলাম একটু ছুটি নেই, কতদিন দেখি না তোমায়, কেমন আছো আপু? ভালো লাগছে না? দেখতে ভালো লাগলে ঠিক ভালো আছি। ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস। এবং স্লিভটা একটু কাছের থেকে দেখাইনি, এটার এই যে ঘটনাটা একটু দেখেন, এখানে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে, দেখা যাচ্ছে? এটা চিকেন কারি ওয়ার্ক করা, এই জায়গাটার মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা। সালাম পাপি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। রচনা আপা, ভালো আছি। আমি ড্রেস পরলে তো হারাই যাব, কেউ খুঁজে পাবে না। হ্যাঁ ঠিক। আচ্ছা এই জায়গাটুকু এটা এমব্রয়ডারি, এটা সেলফ এমব্রয়ডারি, এবং মানে এটা কোনো এক্সট্রা প্যাচ না, ঠিক আছে, এক্সট্রা করে প্যাচ না, এটা একদম সেলফ এমব্রয়ডারি করা এবং চিকেন কারি ওয়ার্ক করা, ঠিক আছে। তার সাথে আমি এরকম করে স্লিভে এরকম করে দিয়েছি। আস্তে আস্তে দেখাই আপু, ড্রেসটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা ড্রেস, একদম আমার মানে ইয়েতে একটা ব্র্যান্ডের একটা ড্রেস, শ্রদ্ধার একটা ড্রেস, এত সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস, এবং প্রাইসটাও সো রিজনেবল, ঠিক আছে। আগের বারও আপনারা নিয়েছেন পিঙ্ক কালার ড্রেসটা আমরা দিয়েছি শ্রদ্ধার ক্যাটালগের, সেটাও রিজনেবল ছিল। এবং দিস ইজ দ্য মডেল, তার মতন এভাবে আমি তো এভাবে দাঁড়াইতেও পারি না। কিরকম করে দাঁড়াইছে দেখি তো, এরকম করে কিরকম করে যে দাঁড়াইছে, আমি দাঁড়াই একটু 1 মিনিট, কেমন করে দাঁড়াইছে? যদিও আমারটা জীবনে হবে না, এক পা সামনে দেওয়া আছে, যেটা এরকম করাস, যদিও ওর মতন আমার জীবনেও লাগবে না, মানে ও তো আমি ঠিক আছে, ওর মতন আমার জীবনেও লাগবে না। তারপরে ওর মতন একটু নিলাম ভাব সাপ, একটা গগস তো লাগতো আমার। হাই আল্লাহ, আমি চিন্তা করছিলাম একটা চশমা নিয়ে আসবো, দূর, একটা চশমা পরলে ওর মতনই দেখা যাইতো আমার, ঠিক না? কালার নাই আপু, কালার আরেকটা আছে পেস্ট কালার, সেটা দেখাবো না আজকে, সেটা আমি আরেকদিন পরে আসবো লাইভে। আচ্ছা কি হয়েছে? আসসালামু আলাইকুম, আমি ব্যস্ত পারিবারিক বিষয় নিয়ে, কিন্তু তোমাকে মিস করি। পারিবারিক বিষয় নিয়ে আবার বিবাহ করবি নাকি? আচ্ছা এখানে আরেকটা লুক দিয়েছে, এরকম করেছে, এরকম এরকম একটা লুক দিয়েছে। আমি তো ওর মতন পাচ্ছি না, একটু দেখি হয় নাকি ওর মতন হয় নাকি।
তুমি অনেক সুন্দর। ওরা তো মডেল, কেমনে মডেল হইলো, আমিও মডেল হইতে চাই। হাসতে হাসতে মনে মরে যাব। আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে, বাণিজ্য মেলার মতন। বাণিজ্য মেলায় তো এরকম দাঁড়াইছিলাম, বাণিজ্য মেলায় গিয়ে তো আমি এরকম দাঁড়াইছিলাম। আল্লাহ, আপনি ওর থেকে বেস্ট লুকিং হট। না না, সে সো সো বিউটিফুল। চেহারাটা দেখছেন, নুরানি চেহারা, পুরাই লুকিং একদম রানী, সেই সুন্দর। কিন্তু সে পাগল হয়েছে, পাগল হয়েছে। না, মডেলের চেয়ে আপনি অনেক কিউট। আপনি কানের দুলটা দিয়ে দাও। আমি কি লাইভে কানের দুল বিক্রি করতে আসি? আমি ড্রেস বিক্রি করতে আসি। তোমার জায়গা কেউ নিতে পারবে না। তোমাকে অসম লাগছে না, ওর মতন আমি পারবো না। এরকম আমি জীবনে এরকম লোক দিতে পারি না, এরকম লোক আমি পারি না। কেমনে দেয় আমি বুঝি না। আমি অতি সাধারণ। আচ্ছা, পার্ট হবে না, কি হবে না? আপনি ওর চেয়ে বেটার। এটা কখনোই না, ও শি ইজ বেস্ট। আমি চলে, আমি বললাম চলে, মোটামুটি চলে, কিন্তু এরকম পারি না, এগুলা আমি পারি না। আচ্ছা, এবার ড্রেস দেখাই। কটনের শ্রদ্ধার একটা ক্যাটালগ ড্রেস, ঠিক আছে? সুন্দর করে দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন। ওড়নাটা কিছুই বোঝা যাচ্ছে না যদিও লাইভে, আমি সুন্দর করে বুঝাই দিব ঠিকঠাক কি কি ঝামেলা বা কি কি সমাধান আছে, সব আমি সুন্দর করে বুঝাই দিব। ব্যাক পার্টটা সুন্দর করে দেওয়া আছে। পেস্ট কালারটা একটু দেখাও আফা। আমি নজর না, আমি পেস্ট কালারটা দেখানো যাবে না। পেস্ট কালারটা আমি আরেকদিন পরে আসবো, ঠিক আছে? আজকে শুধুই ব্ল্যাক, শুধুই ব্ল্যাক। এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে ড্রেসটা। স্লিভটা আলাদা করে দেয়া আছে। এটা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যেটাই বুঝছি। নিজের প্রশংসা শুনতে যাইতেছে না না, এরকম না, বাট কম্পেয়ার করতে হয় মাঝে মাঝে, হাসতে হাসতে কম্পেয়ার করতে হয়। মানে আমি ওদের মতন পারছি কিনা, আমি যাইতে পারতেছি না ওদের পর্যন্ত, এটা একটা সমাধানের বিষয় আছে না, জানতে হবে না যে আমি পারতাছি কিনা, আমি পারতাছি কিনা এটা জানতে হবে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে আজকে জামা দিতেই হবে, আজকে জামা দিবই দিব। দেখেন, এটা একটা সেলফ এমব্রয়ডারি করা একটা প্যাচ, ঠিক আছে? এখানে দেখেন সুন্দর করে গোল গোল করে এটা চিকেন কারি ওয়ার্ক করা আছে। একটা ইউ লুকিং বিউটিফুল, সো লাভলি ড্রেস। নজর যেন না লাগে। আজকে যে কত স্ক্রিনশট তারা তুলবে আমি জানি, এগুলার স্ক্রিনশট তুলে তুলে পৌঁছায় দিবে। ব্ল্যাক অসম। দেখেন, আপনার কালো ড্রেসটার প্রাইস বলছি, এখানে চিকেন কারি ওয়ার্ক করা আছে, ওয়ার্কটা একটু খেয়াল করেন। এটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক বলে এটাকে, ঠিক আছে? এরকম করে যে ওয়ার্কগুলো করা থাকে সেটাকে চিকেন কারি ওয়ার্ক বলে। এত সুন্দর দুল পরলে তো চাইবেই। আমি আমার অর্নামেন্টসের ব্যাপারে সো সেনসিটিভ, লাইক মানুষ যেভাবে তাদের জামাইয়ের ব্যাপারে সেনসিটিভ থাকে, আমি আমার অর্নামেন্টসের ব্যাপারে সেরকম সেনসিটিভ। আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পরে দেখলাম। এটা হচ্ছে স্লিভটা, দেখেন স্লিভটা আমি কিভাবে বানিয়েছি। এই হচ্ছে এরকম দিয়েছি, আর সাইডে এভাবে এই প্যাচটা দিয়েছে। I wish I could be as funny and confident like you. আবার দেই পোস্টটা, আবার দেই প্লিজ। আমি কিন্তু আজকে একটু পোস্ট দেওয়ার মুডে আছি, একটু পোস্ট দেওয়ার মুডে আছি, কিন্তু আমি সত্যি ব্ল্যাক জামা পেয়েছি, আমি একটু ভালো করে দেখাই তারপর জামা কিনেন, এরকম করেন কেন? হাসতে হাসতেই মনে হয় মরে যাবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? লুকিং আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং ড্রেস, অবশ্যই আউটস্ট্যান্ডিং লাগতেই হবে আমাকে। আচ্ছা, বুকের কাছে প্যাচটা দেখাই, যেটা আমার ওন্নার কারণে ঢাকা পড়েছে।
এইটা হচ্ছে ফুল সেট করা আছে, দেখেন ব্ল্যাক পরি। আপু কেমন আছেন? খুব ভালো আছি। যারা জয়েন করবেন টপ ফ্যানরা, ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এটা টপ ফ্যানরা ডেলিভারি চার্জ ফ্রি পাবে। এই ড্রেসটার জন্য টপ ফ্যানরা ডেলিভারি চার্জ ফ্রি পাবে। সো টপ ফ্যান যারা আছেন বা যারা নেই, অবশ্যই লাইভ শেয়ার করে টপ ফ্যান ব্যাচটা সংগ্রহ করে রাখুন। সবসময় লাইভ শেয়ার করে টপ ফ্যান ব্যাচটা সংগ্রহ করে রাখবেন, যেন আপনি কি বলে এটাকে ডেলিভারি চার্জ ফ্রি পান। আমার খালি ইয়ের কথা মনে পড়তেছে, আপনি একদিন লাইভে ব্ল্যাক ওড়নাটা পরেছিলেন, সেটা কি আসবে? আমি তো কত কত ওড়না পরেছি, তোমার চোখে আসলে পড়ছে না। বুবুর দেয়া শ্যাম্পু আর তেল পেয়েছি অসাধারণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিসের রিংটা সেই জোস? আমি কি এগুলোর অ্যাডভার্টাইজ করতেছি? আমি কাপড়ের অ্যাডভার্টাইজ করতেছি। আমি এখন থেকে চিন্তা করেছি যে আচ্ছা আরেকটা সুখবর দিয়ে নিয়ে আমি আপনাদেরকে, উফ এত কথা আমি তো বলতে ভুলে যাই। তার আগে ড্রেসটা দেখেন, এই যে দেখেন ড্রেসের, মনে করেন এটা এই যে আমার ফ্রন্ট পার্ট, দেখেছেন এখানে সিকোয়েন্স দেয়া আছে, সো নাইস। দূর খালি সোল্ড খায়, আজকে কোনো সোল্ড নাই, আজকে কোনো সোল্ড নাই। এই যে এখানে সিকোয়েন্স দেওয়া, এবং আমি ভেবেছিলাম এটা বোধহয় আলাদা এক্সট্রা করে দেওয়া আছে, এটা বোধহয় এক্সট্রা করে দেয়া আছে, আমি ভাবছিলাম। গলার স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, এভাবে করে ড্রেসের গলা দিতে চাই। এটা কি হইলো? এতক্ষণ লাইনটা কেন আটকে থাকলো? মেজাজটা খারাপ লাগে, মনটা খুব খারাপ। এতগুলো মানুষ ছিল, কই গেল? আপু কেমন আছো? যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবাই মিলে। আচ্ছা, তোমার লাইভ দেখতে মন ভালো হয়ে যায়, আমি ইন্ডিয়া থেকে দেখছি। ইন্ডিয়া আমি আসবো। আচ্ছা, আমি আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আপনাদের জন্য, অনেকের জন্য এটা সুখবর হিসেবে কাজ করবে, ঠিক আছে? আমার মনে হয় এটা একটা সুখবর অনেকের জন্যই। 1800 সালাম আপা, ওয়ালাইকুম সালাম নাজমা আপা। আমি একটু ড্রেসটা দেখাই, মানে আমার ড্রেসটা ইন্টারনেট যেমন ঝামেলা করতেছে, এরাও করতেছে। নেট আবার কি হয়েছে? তোমার নেটে না আমার নেটে? না, আমার নেটে প্রবলেম। আচ্ছা, আমার গলাটা যারা দেখতে পাচ্ছেন না তারা এটা একটু দেখে নেন। পেস্ট কালারটা আমি নিব, কি বলে এগুলা, ব্ল্যাকটাই নেন। পেস্ট কালারটা আমি আরেকদিন পরে আসবো, তারপরে নেবেন। আচ্ছা আপু, কথা বাদ দেন, কথা বাদ দেন, কত টাকা বলেন? কত টাকা বললে তো আপনি চলে যাবেন। বলতাম না, বলতাম না, বলতাম না, তোমাকে খুব মিষ্টি লাগছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টটা। আমার গলাটা যারা দেখতে পাচ্ছেন না, স্ক্রিনশট নিয়ে ফেলেন। এইটা হচ্ছে গলাটা। গলায় আমি ভেবেছিলাম এটা এক্সট্রা করে এভাবে আলাদা করে লাগানো, বাট এটা একসাথে করে দেয়া আছে, ঠিক আছে? একসাথে করে দেয়া আছে, দ্যাটস ওয়াই আপনাকে আর ঝামেলা করতে হবে না। হ্যাঁ, ঝামেলা করে আপনাকে আলাদা করে লাগাতে হবে না। আমি যে ইয়েটা পরেছি, মানে গলার যে প্যাচটাই, যে এটা এভাবে দেখে নেন, এটা আমার ড্রেসের উপরে এভাবে পড়বে, এবং কটনের ড্রেসটা খুবই আরামদায়ক। সবচেয়ে আরামের ব্যাপারটা হচ্ছে এটার মানে সালোয়ার ওড়না দুইটাই কটনের, ঠিক আছে? মনটা খুব আসন্ত কি জিনিস? আচ্ছা, এই হচ্ছে আমার সালোয়ার, দেখেন কেমন আছো? ভালো আছে। আজকে একটু মডেল সাজতে চাইছিলাম কিন্তু হইতে পারতাছি না। নাইস নাইস, খুবই নাইস একটা ড্রেস। এইটা হচ্ছে সালোয়ার, দেখেন দূরের থেকে আমার সালোয়ারের ছবি নেন, দূরের থেকে সালোয়ারটার একটা ছবি নিয়ে ফেলেন, দেখেন এটা হচ্ছে সালোয়ারের পোরশন। এবং সালোয়ারটা লাইক এর আগের বারও আমি আপনাদেরকে একটা এই যে এরকম জল ছাপের সালোয়ার দিয়েছিলাম, মনে আছে? মনে রবে কি না রবে আমারে, ভুলেই গেছিস দেখি। হ্যাঁ, তোমাকে ভুলেই গেছি। তুমি এত সুন্দর কেন? সেরেন ইকবাল পাপি, শেয়ার দান। শরীর ভালো না, দোয়া করো আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আমি দেখছেন সিও জীবন, আমি সবকিছু সুস্থ হয়ে যান, দ্রুত সুস্থ হয়ে যান। আচ্ছা, পেস্ট আবার পাইলো কই? আচ্ছা, এটা হচ্ছে এটার প্যাচটা, সালোয়ারটা, এবং সালোয়ারটা এই যে দেখেন জল ছাপ দেওয়া সালোয়ার, ঠিক আছে? কটনের, খুবই বেস্ট একটা কটন, তার সাথে জল ছাপ দেওয়া। আপু তুমি খুব শোরুমে থাকবে? আমি আজকে শোরুমে যাব, আজকে যারা শোরুমে আসবে তাদের সাথে আমার দেখা হবে। আমি আফটার লাইভ শোরুমে যাব, ঠিক আছে? আফটার লাইভ শোরুমে দেখা হবে। একটা ড্রেস কিনছি তোমার শোরুমে, অনেক সুন্দর। শোরুমটা যারা ভিজিট করেছেন তারা সবাই খুব খুশি হয়েছেন, শোরুমের অনেক প্রশংসা করেছেন, আমিও খুব খুশি হয়েছি। আচ্ছা, এটা সালোয়ার, তার সাথে এই ব্ল্যাক কালার হচ্ছে ড্রেস,
এবং এটা হচ্ছে এটার স্লিভ। শেরদান জুলিয়া কেমন আছো? এটা হচ্ছে এটার দেখেন স্লিভ। প্রাইস কত? দাম বলো প্লিজ। বলি মাত্র দেখাচ্ছি। এই যে স্লিভটা, এবং স্লিভের সাথে এই যে এখানে অনেকগুলো লেস দেয়া আছে, একটু খেয়াল করেন। অনেকগুলো লেস দেয়া আছে, আমি দেখাচ্ছি একটু করে, একটু সময় দিন আমি দেখিয়ে নিই। ভালা কইছো আমাদের ভুইল্লা গেছো। আচ্ছা, এটা হচ্ছে জামার লেসের, এই যে জামার নিচের লেসটুকু, এখানে একটা নিচে লেস দেয়া আছে, এই যে ব্ল্যাক কালার এই লেসটুকু দেয়া আছে। এটার সাথে আপনি এই সিন্ডারেলা যে স্লিভটা আছে, আইল্যাশ পরে সুন্দর লাগছে। আমি সচরাচর আইল্যাশ পরি না, মাঝে মধ্যে পরি। আপু মাস্ক কিন্তু পাই নাই, খুব দরকার ছিল। কি হলো আমার গলায়? যারা জয়েন করবেন এসে লাইভটা শেয়ার করে দিবেন। টপ ফ্যানরা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, সেই ক্ষেত্রে রানিং লাইভ থেকে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে প্রোভাইড করতে হবে, তাহলে আপনি অবশ্যই টপ ফ্যান ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্লিভটা, এবং স্লিভের মাথায় আপনাকে অ্যাড করতে হবে এটা অ্যাড করলে আপনি এই রকম একটা সিন্ডারেলা স্লিভ আপনি পাবেন। সিন্ডারেলা স্লিভটা আপনি সিন্ডারেলা স্লিভটার একটা ছবি তুলে ফেলেন, একটা সুন্দর করে একটা ছবি তুলে ফেলেন। এটা একটা সিন্ডারেলা স্লিভ, লাইক এরকম ডিজাইন। এখানে আমি একটা রাবার ইউজ করেছি, এটা একটু খেয়াল করেন। একটা রাবার ইউজ করে এখানে এই জিনিসটা, এই যে সেলফ এমব্রয়ডারি উইথ কি বলে এটাকে, আরে ভুলে যাই বারবার, চিকেন কারি ওয়ার্ক। এটা চিকেন কারি ওয়ার্ক। এখানে একটা রাবার ইউজ করার পর এটা আমি উপরের দিকে উঠাতে পারি, আবার নিচের দিকেও এভাবে নামাতে পারি। আমার মনের মতন করে আমি এটা ইউজ করতে পারি। দেখেন, এখানে যদি আমি এটাকে হাফ পড়তে চাই, তাহলে এটা হাফের মতন হয়ে থাকবে, এখানে আটকে যাবে যখন আমি এখানে এই রাবারটা ইউজ করছি। ঠিক আছে, এগুলো টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। 10 টাকা করে সবাই দিবেন আমাকে। ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দাও। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আংটিটা সেই সেটের। আচ্ছা, তারপরে হচ্ছে এটা জামার নিচের অংশ এবং স্লিভের জন্য এটা দেয়া আছে। জামার নিচের স্ক্রিনশটটা নেন, খুব ভালো করে দেখেন, জামার নিচে দেয়া আছে। ঠিক আছে, জামার নিচে লাগিয়েছি আর সালোয়ারেও লাগিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে এই যে এরকম লম্বা করে এতগুলো প্যাচ দেয়া আছে, একটু খেয়াল করেন। এখানে দুটো প্যাচ, এই একটা দুটো প্যাচ আছে এখানে। সালোয়ারের ড্রেস আর কত সোল খাবো? আজকে কোনো সোল খাবে না কেউ, বলেই তো দিলাম আজকে কেউ সোল খাবে না। এখানে একটা প্যাচ, এখানে একটা প্যাচ দেওয়া আছে, দুটো। ঠিক আছে, 3.2 মাত্র। আচ্ছা, এইটা হচ্ছে এটা একটা প্যাচ, এটা একটা প্যাচ। এটা কোথায় অ্যাড হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাড হবে এই সুন্দরতম ওড়নার সাথে। শিফনের ওড়না কমফোর্টেবল ওয়্যার, আমি আগেই বলেছি এটা কমফোর্টেবল ওয়্যার। কটনের সাথে শিফনের ওড়না হলে আপনি গরমের মধ্যে সবচেয়ে কমফোর্ট ফিল করবেন। একটা অন্য ধরনের ওড়না, লাইক আমরা ভারী ওড়না পরে থাকি, মানে আমি আগেই বলেছি এটা পূজার সেকেন্ড কালেকশন হিসেবে আপনি নিতে পারেন। যে পূজার সেকেন্ড ড্রেস, ফার্স্ট ড্রেসটা আমি এখনো দেখাইনি, পূজার ফার্স্ট একটা ড্রেস আছে সেটাও আরো সুন্দর। এটা সেকেন্ড ড্রেস। যে হ্যাঁ, আমি অনেক দিন তো ঘুরতে হয়, প্রায় 7-8 দিন তো একটা ঘোরাঘুরি থাকে না, তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়া থাকে। যদিও এবার ঘরোয়া ভাবেই অনেক কিছু অনুষ্ঠিত হবে, অত কিছু নাও হতে পারে, তারপরেও মানে আনন্দ তো আর থেমে থাকবে না, কোন দিন না কোন দিন মরে যায়। তো এটা নিয়ে যেহেতু চলতে হবে আমাদের, এগুলো মেনটেন করতে হবে। আর আমি তো মানে বাইরে গিয়ে দেখি যে মানে বিয়ে শাদী পূজার কেনাকাটায় সবাই তো একদম হুলস্থুল অবস্থা, মানে আমি ভাবতেই পাই না। আমি সচরাচর বের হই না বাইরে, আমি বের হয়ে একদম অবাক হয়ে গিয়েছি। আল্লাহ, কি অবস্থা, মানুষ আর মানুষ। আমার পছন্দ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে দেখেন আমার ওড়নাটা, খুব ভালো করে দেখেন, এই যে ওড়নাটার এখানে কিন্তু এটা লাগানো। ঠিক আছে আপু, মাস্ক কই পাবো? আরে একটু ধৈর্য ধর না, মাস্ক দিব। আচ্ছা, এই হচ্ছে ওড়নার দুই সাইডে এরকম করে লাগানো আছে। ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? আমাকে একটা গ্লাস ওয়ার্ক দেওয়া যাবে? বেগুনি, বুঝতে পারিনি। আচ্ছা, বেশ। এটা হচ্ছে মাস্ক কিভাবে পাবো? মাস্কটা পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। হ্যাঁ, এটা হলো
এই দুই সাইডে বসবে, ওড়নার দুই সাইডে এই ব্ল্যাক প্যাচের সাথে এই ওড়নাটার এই ড্রেসটা বসবে। এবার আমি দূর থেকে গিয়ে একটু ছবি তুলে, তুমি এত সুন্দর কেন, প্রাইস কত আমি নিব, নিয়ে ফেলেন, রিজনেবল প্রাইস হবে। আমি আগেই বলেছি ওড়নার দুই সাইডে কিন্তু এই দারুন প্যাচটা বসবে। আমার ওড়নার দুই সাইডে এভাবে বসানো আছে, যে খেয়াল করেন ওড়না ব্ল্যাকে, ব্ল্যাক তো এটা বোঝাটা একটু মুশকিল, ঠিক আছে, এটা বোঝাটা একটু মুশকিল। এই যে দুই সাইডে এভাবে দেয়া, ওড়নার দুই সাইডে যে শিফনের এই দোপাট্টাটা, শিফনের দোপাট্টার দুই সাইডে এভাবে দেয়া আছে। পুজোতে ওরা কালো পরে না, লাল আর সাদা পরতে পছন্দ করে না। লাল আর সাদা তো ইয়ে আছে, পূজা তো প্রতিদিন লাল আর সাদা পরবে না, তাই না? প্রতিদিন লাল আর সাদা কেউ পরে না পুজোতে। লাল আর সাদা মনে হয় দশমীর দিনে অথবা মানে যেদিন মেইন পূজা থাকে সেদিন পরে, কিন্তু তাছাড়াও তো আরো বিভিন্ন দিন ঘোরাটোরা আছে, গিফট দেওয়ার ব্যাপার আছে, এবং লাল সাদা আমরা সারা বছরই তো পরবো না। তো সেই ক্ষেত্রে আমরা এই কালেকশনগুলো নিতে পারবো গিফট করার ক্ষেত্রে, এবং অন্যান্য দিন ঘোরার ক্ষেত্রেও আমরা এই কালেকশনগুলো নিতে পারবো, যে কমফোর্টেবল ওয়্যার, এবং আমরা পরবর্তীতেও এই যেন এই কালেকশনগুলো ব্যবহার করতে পারি। শুধু যে পূজাতে পরেই শেষ হয়ে যাবে, ঈদে পরেই শেষ হয়ে যাবে, এইটাই যেন না হয়। যেমন আমরা অনেক দামি দামি ভারী ভারী ড্রেস কিনি, কিন্তু সেগুলো আমাদের পরেই থাকে, একদিন পরার পরে দ্বিতীয় দিন, যেমন আমি একটা একটা দামি শাড়ি যখন এক জায়গায় পরে যায়, ওই একবারই হয়তো পরা হয়, দুইবারই পরা হয়, আর তারপর আর সেই জিনিসগুলো আর কোথাও পরে যাওয়ার মতন অবস্থাও থাকে না, আমরা আর পরেও যাই না। তো সেই সকল দিক থেকে খেয়াল রেখে এই সকল মানে ড্রেসগুলো যেগুলো মানে কমফোর্টেবল এবং রেগুলার ইউজ করার মতন, সেগুলো আমরা ওই অনুষ্ঠানগুলোতেও পরতে পারলাম, এবং আমরা গিফটও করতে পারলাম, আমরা পরবর্তীতেও পড়তে পারলাম। এরকম এই জিনিসটার ফ্যাক্টটা এরকম, ঠিক আছে। এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাটার সামনে দুই সাইডে দেওয়ার জন্য লম্বা করে প্যাচ দেয়া আছে, এবং স্লিভটা আমি ধরতে পারলাম না, স্লিভটা আলাদা করে দেয়া আছে, যে দূরের থেকে ড্রেসটা দেখেন এরকম দেখা যাবে। যদি আমি পরেছি তারপরও আমি আবারও দূর থেকে ড্রেসটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেস আমি যেটা পরেছি, আর সালোয়ারটা কিভাবে বানাবেন সেটাও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে আমাকে রাখবা তোমার কাছে, আমার এখানে ভালো লাগে না। কোথায়? শাশুড়ি খুব জ্বালাইতেছে। শাশুড়ি যদি লাইভ দেখে তাহলে আমাকে গুল্লি করে দিবে। তুই মহিলা আমার বউকে নিয়ে ভাগায় চলে গেছিস, এরকম একটা কিছু বলতে পারে। এবং স্লিভটা আমার কাছে সবচেয়ে দারুণ মনে হয়েছে। আমি আগেও লিখেছি, মানে ওখানে ক্যাপশনে লিখে, যে প্রাইস প্লিজ লিখেন, আপনারা লিখেন কত প্রাইস হওয়া উচিত এবং কত হবে। এই যে দেখেন, এটা সেলফ এমব্রয়ডারি, এবং এটা হচ্ছে ভুলে যাই বারবার, চিকেন কারি ওয়ার্ক। আপু পেস্ট কালারটা দেখান। পেস্ট কালারটা রাইট নাও এখন আমাদের স্টকে এখানে নেই, পেস্ট কালারটা 2-1 দিনের মধ্যে স্টকে আসবে, ঠিক আছে। সেম পেস্ট কালারটা হোয়াইট ওড়নার সাথে। আচ্ছা যাই হোক, সেটা আমি আরেকদিন যখন পরবো তখন দেখিয়ে দিব। এটা হচ্ছে স্লিভটা, আমি স্লিভটা বারবার ফোকাস আউট করছি। বলেন প্রাইস বলেন, আপনারা বলেন। এটা স্লিভটা ফোকাস আউট করছি কারণ এটা স্লিভটাই হচ্ছে গলি মারো ভেজে মে। আচ্ছা স্লিভটা 1750 না, 1750 না। আচ্ছা এটা কিন্তু জামার নিচে দেওয়ার জন্য এবং স্লিভে দেওয়ার পোরশন, দুইটা পোরশন আছে। স্লিভটার ইয়ে করে ফেলেন 1680, 1800, 1680, অনেকগুলো প্যাচ আছে, ঠিক আছে। সো এবং শ্রদ্ধার একটা ক্যাটালগ, সেরকম বুঝে দামটা বলেন। এটা স্লিভ আর নিচে দেওয়ার জন্য, ঠিক আছে। জামার সামনে একটা প্যাচ আছে, পুরা ওড়নাটার মধ্যেই প্যাচ আছে, ঠিক আছে। সো বুঝে দামটা বলতে হবে। অনেকে নিয়ে ফেলেছে মনে হয় না। পপি কেমন আছো? মেহরিন আপা খুব ভালো আছে, আপনি কেমন আছেন? 2150, 1820, ড্রেসটা সুন্দর। 1720, 1720, সুন্দর একটা ড্রেস, দামটা বুঝেই বলে দেন, ঠিক আছে। আর দূর থেকে স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমার চেহারার সব জায়গার ছবি তুলে ফেলেন। ড্রেসটার প্রাইস কত তাও বলেন। 1720 টাকা, 1820 টাকা, বারবার বলছে আয়েশা। 1820 টাকা, 1850, 1880, 1880 না, 1880 টাকা না। লাভ ইউ আপু, লাভ ইউ। বলেন 1820,
আচ্ছা 1820 অনেকবার বলে ফেলেছে। তোমার কাছে অনেকগুলো চাদর চেয়েছিলাম, দাও নাই। আমি তো একবারও ইনবক্সে বসি না, খালি খালি আমার নামে মিথ্যা অপপ্রচার করবেন না প্লিজ আপা। আমি একবার ইনবক্সে বসি না, আমি খালি দেখায় চলে যাওয়া পর্যন্তই আমার চালান, তারপর আমার আর কোনো চালান নাই। 2000 টাকা। ইয়াস, আপনাদের এগুলো, এই ড্রেসগুলো যেহেতু আমরা সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসতেছি, সো আমাদের মানে যদি আমরা মাঝখান থেকে নিয়ে আসতাম আমাদেরকে এরকম প্রাইসে পে করতে হতো, 2000 টাকাই দিতে হতো, ঠিক আছে। বাট যেহেতু আমরা সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসতেছি, সো আমাদের প্রাইসটা একটু রিজনেবল হয়ে থাকে। আর মাঝখান থেকে আমি আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি। সুসংবাদটা হচ্ছে ড্রেস আপ আপনাদের জন্য দিতে যাচ্ছে, যারা রন্ধন শিল্পী আছেন তাদের জন্য একটা সুখবর দিতে চাচ্ছে। সেটা হচ্ছে ইয়াম্মি ঘি বাই ড্রেস আপ স্পন্সর করছে আপনাদের জন্য 5টা পেজ, বা মানে রান্না বান্না বা কুকিং নিয়ে 5টা পেজ আছে, এরকম 5 জনকে আমরা প্রমোট করব। এটা স্পন্সর হবে ইয়াম্মি ঘি বাই ড্রেস আপ। আমরা তাদেরকে প্রমোট করব এবং তাদের জন্য থাকছে একটা কম্পিটিশন। আমরা তাদের 5টা পেজকে ড্রেস আপের প্ল্যাটফর্ম দ্বারা আমরা প্রমোট করব, তাদের জন্য গিফট থাকবে, হয়তো বা ভালো একটা অ্যামাউন্টও থাকতে পারে, যেটা ইয়াম্মি ঘি বাই ড্রেস আপ স্পন্সর করছে। এবং কিছু কিছু যাদের পেজ নাই, আমরা দুইটা এখানে ফ্যাক্ট, দুইটা মানে জিনিস আমরা আপনাদের জন্য আয়োজন করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে 5টা পেজকে প্রমোট করা হবে, তাদেরকে গিফট দেওয়া হবে, এবং ইয়াম্মি ঘি বাই ড্রেস আপ এটা স্পন্সর করছে। আর আরেকটা হচ্ছে যাদের পেজ নেই, যে আমরা ঘরের গৃহিণী, আমরা এখানে বসে ভালো কিছু বানাতে চাচ্ছি বা পারি, তাদের জন্য একটা ফ্যাক্ট হচ্ছে যে তারা তাদের রেসিপির মাধ্যমে 10 জনকে আমরা গিফট দিব। 10টা রেসিপি ভালো মানে লাগলে, অথবা সেটার আরো আনুষঙ্গিক অনেক কিছু থাকবে, সেগুলো রেডি করা হচ্ছে। আমরা খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টে আসব যে কি কি থাকবে। 10 জনকে আমরা সেই ক্ষেত্রে গিফট দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ থেকে এরকম 10 পর্যন্ত হবে। তো এরকম 10 জনকে 10টা রেসিপি আমরা নিয়ে, সেটা আমাদের গ্রুপে, হয়তো বা গ্রুপের মাধ্যমে হবে অথবা পেজের মাধ্যমে হবে, যেটাই হবে। ফুলটা আমি আরো একদিন বলবো, জাস্ট একটা থিমটা আমি বলে দিলাম যে আপনাদের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন, কিছু নারীকে আমরা সহায়তা করার জন্য, এবং তারা যেন তাদের ভালো জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে পারে, সেইটা করার জন্য আমরা কিছু নারীকে সহায়তা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন আমাদের হাত ধরে বা ড্রেস আপের হাত ধরে আরো কিছু মানুষ এগিয়ে যেতে পারে। আর এটা হচ্ছে যে এরকম না যে হ্যাঁ আমি নাম দিয়ে দিলাম বা আমার একটা পেজ ক্রিয়েট করে ফেললাম এবং আমি হয়ে যাব, বা আমি মানে আমাকে করে দেন, এরকম না। আপনার যোগ্যতা কতটুকু আছে এবং আপনি কতটুকু সার্ভ করতে পারছেন। 5টা পেজকে যে আমরা প্রমোট করব, 5টা পেজ অবশ্যই তাদের যথাযথ যোগ্যতা প্রয়োজন হবে, তাদের ডেলিভারি সিস্টেম, তাদের কাস্টমার কেয়ার, তাদের প্রোডাক্ট, তাদের ডেলিভারি সার্ভিস কতটুকু, সবকিছু আমরা দেখে তারপর তাদেরকে একটা ভালো একটা কিন্তু তারা গিফট পেতে যাচ্ছে, একটা ভালো সম্মাননা পেতে যাচ্ছে। তো তাদের সবকিছু দেখে আমরা তাদেরকে প্রমোট করব, হ্যাঁ যে তাদের যোগ্যতা আছে তাদেরকে আমরা প্রমোট করব। আর রেসিপির ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে একদম ইউনিক কিছু রেসিপি, ইউনিক মাংস রান্না করছি, ভাত রান্না করছি, ডাল রান্না করছি, এসব নয়, খুব ইউনিক কিছু শর্টকাট রেসিপি এবং সুন্দর রেসিপি আপনারা পোস্ট করবেন, সেখান থেকে আমরা 10 জনকে সিলেক্ট করে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা ঘরোয়াভাবে থাকছেন তাদের জন্য। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আপনাদেরকে শুধু আপনাদেরকে একটু রাস্তা, যদি আমরা যে রাস্তাটুকু কেটে কেটে বার করেছি সেখান থেকে আপনাদেরকে যেন ইজিভাবে যেতে পারেন, এতটুকু করে দেওয়ার চেষ্টা আমরা করছি। ঠিক আছে, এটা হচ্ছে মানে ড্রেস আপের পক্ষ থেকে এগিয়ে যাওয়া নারীদের জন্য, বা যারা এগিয়ে যেতে চাচ্ছেন সেই নারীদের হাত ধরে একটু এগিয়ে দেওয়ার প্রয়াস। ঠিক আছে, এটা আমি আর আসিফ আমরা মিলে হচ্ছে এটার উদ্যোগ নিয়েছি, এবং এটা স্পন্সর হচ্ছে ইয়াম্মি ঘি বাই ড্রেস আপ। দেখছেন কথা বলতে বলতে আটকেও যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। আমরা এটা স্টেপটা খুব শীঘ্রই নিব, সময় লাগবে একটু গুছাতে, অনেক ফ্যাক্ট আছে, এবং হয়তোবা যেদিন আমরা আপনাদেরকে এই 10 জন যারা থাকবে, 10 জন যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের রেসিপি আমরা দিব, এবং যারা 5টা পেজের ওনার থাকবে তারা যখন আসবে
আমরা হয়তো বিশেষ একজন অতিথিকে নিয়ে আসব, যিনি এসে আপনাদেরকে এই সম্মাননাটুকু দিবেন। আমি এত বেশি খাই না, আমি খাওয়া অত বেশি বুঝিও না, আসিফ খুব ভালো বুঝে। আর মানে এরকম একজনকে আনাও হবে যারা যে হচ্ছে আপনাদেরকে এই ইয়েটায় সম্মান দিবে এবং আপনাদেরকে জাজ করবে, ঠিক আছে? আচ্ছা, অনেক ভালো ভাবনা, ধন্যবাদ। আচ্ছা, আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস হচ্ছে 1820 টাকা, ঠিক আছে? পূজার কালেকশন 1820 টাকা আমার ড্রেসটার প্রাইস। যার যার লাগবে ইনবক্স করে দিবেন। তোমার ঘি অসাধারণ ভালো, হ্যাঁ আমারটার প্রাইস 1820 টাকা। কটনের শ্রদ্ধার একটা কালেকশন, এখানে শ্রদ্ধার এই যে প্যাকেট দেওয়া আছে, এখানে স্টিকার হলোগ্রাম দেওয়া আছে, শ্রদ্ধার অরিজিনাল ক্যাটালগ। ড্রেস আপ অরিজিনাল ব্র্যান্ড ছাড়া কখনো সেল করে না, আমরা কখনো রেপ্লিকা অথবা মানে এসব হাবিজাবি জিনিস আমরা সেল করি না, করে থাকি না, ঠিক আছে? আর এটা হচ্ছে একদম অরিজিনাল শ্রদ্ধাশ্রী, তারপর ডিপসি, এগুলো সরাসরি আমরা কোম্পানি থেকে নিয়ে আসি এবং আমরা নিজেরা মডিফাই করে ড্রেস তৈরি করাই, ঠিক আছে? আমরা নিজেরা মডিফাই করে ড্রেস তৈরি করাই। আমি যে ড্রেসটা পরেছি এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। টেক স্ক্রিনশট, ইনবক্স আসবে তোর নাম্বার এন্ড অ্যাড্রেস। অনেকক্ষণ ধরে ড্রেসটা দেখিয়েছি, এরপর আমরা চলে যাচ্ছি অন্যান্য কালেকশনে। আজকে কিছু ভিআইপি গুড স্টেপস, মাত্র 1820 টাকা, মাত্র 1820 টাকা। ঘি দারুন, ইয়েস, ইয়াম্মি ঘি বাই ড্রেস আপ অ্যাভেলেবল নাও। সবাই খুব প্রশংসা পেয়েছে এবং করিয়েছি আমরা আমাদের আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আমরা ঘিকে ইয়ে করব এবং আমাদের ঘি আপনাদেরকে স্পন্সর করবে, ঠিক আছে? যারা এগিয়ে যেতে চাচ্ছে, এগিয়ে যাওয়া নারীদের উদ্দেশ্যে আমরা এই প্ল্যাটফর্মটা করে দিচ্ছি যে এগিয়ে যাওয়া নারীদের হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাব, এতটুকুই। আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে, আমরা একটুখানি সহায়তা করব, এই আর কি, আর কিছু না। আচ্ছা, আমি এখন লতিকা সিঙ্গেল কামিজ দেখাবো আজকে। আমার ড্রেসে যার যার লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে। আর যারা টপ ফ্যান আছেন তারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, সো সেই ক্ষেত্রে অবশ্যই টপ ফ্যানরা ডেলিভারি চার্জ ফ্রি নিতে ভুলবেন না, রানিং লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে এখন আমি ভিআইপি কিছু কোটি দেখাচ্ছি। স্লিভটা কিন্তু অসাধারণ, এটা সেলফ এমব্রয়ডারি, আমি বারবার বলছি স্লিভটা সেলফ এমব্রয়ডারি, এটা চিকেন কারি ওয়ার্ক করা। ওকে, ফারিয়া আপুকেও নিয়ে আসো, ভালো হবে তাহলে। দেখা যাক কাকে কাকে নিয়ে আসা হয়, দেখা যাবে। আমি পেস্ট রংটা নিব। আচ্ছা, ব্ল্যাক নিবেন না? ব্ল্যাক তো শুনে আমি কেমনে বললাম 1820 টাকা, আমি তো জানি না তুমি কেমনে বললা 1820 টাকা। সো রিজনেবল, এর থেকে রিজনেবল হইতে পারে না, কেউ দিতে পারবে না, ঠিক আছে? আমি বলে দিলাম এর থেকে রিজনেবল কেউ দিতে পারবে না, ঠিক আছে? ভালো উদ্যোগ, থ্যাংক ইউ। আচ্ছা, দেশের বাইরে থেকে কিভাবে আনতে পারবো? ঘিয়ের দাম কত? ঘিয়ের দাম 1400 টাকা কেজি, ঠিক আছে? আপনি ইয়ে নিলে হাফ কেজি নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কি নাম এটার? এক্সক্লুসিভ কোটি বাই ড্রেস আপ, তসর সিল্কের এক্সক্লুসিভ কোটি, ঠিক আছে? তসর সিল্কের এক্সক্লুসিভ। ওয়াও, ড্রেসটা এক্সিলেন্ট একটা ড্রেস, একদম মিস করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে ফেলেন। ক্রোয়েশিয়া ফ্রক কবে দেখাবেন? ক্রোয়েশিয়া ফ্রক দেখাতে হবে, বাস্কেট অফার আসতেছে তো, বাস্কেট অফারে চলে আসবেন। আগামী মাসের 9 তারিখ মনে হয় দ্বিতীয় শুক্রবারে আমরা বাস্কেট অফার অ্যাগেইন অ্যারেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে? প্রতি মাসের একটা শুক্রবারে বাস্কেট অফার থাকবে ড্রেস আপের শোরুম। ড্রেস আপের শোরুমটা হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারের 4 তলায়, সোভানবাগ মসজিদের ঠিক পাশে ধানমন্ডি প্লাজা এয়ারের 4 তলায়। অনেকে পৌঁছে গেছেন ইতিমধ্যে এবং অনেকে হয়তো যাবেন ইনশাআল্লাহ। সো আপনাদের সেখানে গেলে আপনি আগামী মাসে 9 তারিখে হয়তো পেয়ে যাবেন বাস্কেট অফার। বাস্কেট অফারে আমরা আমাদের সামান্যতম প্রবলেমের ড্রেসগুলো, শাড়িগুলো দিয়ে থাকি, সেখান থেকে আপনারা নিতে পারবেন। গতবার তো একদম মানে কি যে একটা হয়েছিল ভিড়, বলতে পারবো না। যাই হোক, এবারও অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে ইনশাআল্লাহ, আমি দেখিয়ে দিব কি কি থাকবে কি কি থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে কি কোটি, এটা তসর সিল্কের। থ্যাংক ইউ আপু এত ভালো ডিসিশন নেয়ার জন্য। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। আসলে আমিও একদিন অনেক ছোট ছিলাম এবং আমিও তখন ভাবতাম, একটা সময় আমি ভাবতাম যে মানে আমিও কিভাবে এগিয়ে যেতে পারবো, কিভাবে কি করতে পারবো। আমার ভেতরেও তো কিছু ছিল যেটা আমি হয়তো বুঝতাম অথবা আমি করতে পারতাম না। কিন্তু অনেকেই এর মধ্যে আবার অনেকেই আছেন যারা মানে এরকম আছেন যে
যোগ্যতা যে ব্যাপারটা, সবার মধ্যেই যোগ্যতা থাকবে এমন কোনো কথা নেই, এবং সবার একরকম যোগ্যতা থাকবে এমনও কথা নেই। আমার হয়তো বা আজকে ড্রেস প্রেজেন্ট করার একটা যোগ্যতা আছে, কিন্তু সবার সেটা নেই। আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, কিন্তু আমার আম্মা অনেক সুন্দর রান্না করতে পারেন, আমার শাশুড়ি অনেক ভালো রান্না করতে পারেন, এরকম অনেক রন্ধনশিল্পী আছেন ভালো। তো যার যার যে গুণটা আছে তাকে সেই জায়গাটায় ফোকাস আউট করতে হবে যে আমি এখানে ভালো, আমি এখানে ভালো, আমি ড্রেস সেল করতেছি, আপনাকেও ড্রেস সেল করতে হবে এটা নয়। আপনি কোন জায়গায় ভালো সেটা আপনি দেখেন। হয়তো আপনি একজন ভালো লেখিকাও হতে পারেন, আপনি একজন ভালো গায়িকাও হতে পারেন। তো উদ্যোক্তা হওয়ার বা ভালো আপনার নিজেকে প্রেজেন্ট করার জন্য কোনো মানে সময় নেই যে আমি ওই সময়টায় গিয়েছিলাম বা ওই সময় হব, এরকম না। যে কোনো সময় আপনি হতে পারেন একজন ভালো উদ্যোক্তা, যে কোনো সময় আপনি হতে পারেন একজন ভালো যে কোনো কিছুই, ঠিক আছে? হয়তো বা পড়ালেখার একটা সময় থাকে, কিন্তু এই সব কাজ করার জন্য আপনাকে বয়সের দিকে তাকাইতে হবে না। আমি আমার বাচ্চা হওয়ার পরে অনেক পরে এসে আমি এই উদ্যোক্তা হয়েছি এবং আজকে এখানে পৌঁছেছি। সো এটার জন্য কখনো পিছপা হবেন না, এবং আপনাকে ওই আপু ড্রেস সেল করতেছে আমাকেও ড্রেস সেল করতে হবে এটা নয়। আপনার ভিতরে ভালো কি আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2650 টাকা, তসর সিল্কের কোটি। এটা তো একটা দেখিয়ে দিলাম, আমি কোড নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর করে বুঝিয়ে কথা বলেছেন। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা, আজ কি শোরুম খোলা আছে? ইয়েস, শোরুম খোলা আছে। আমি বিকালে বেলা শোরুমে থাকবো ইনশাল্লাহ, আমি বিকালে শোরুমে যাব, দেখা হবে যারা ওখানে থাকবেন। 03 ঠিক আছে, কোটি, তসরের কোটি 03, প্রাইস হচ্ছে 2650 টাকা। ইউ আর এ গুড প্রেজেন্টার, থ্যাংক ইউ সো মাচ। আমি একজন গুড প্রেজেন্টার, এটা আমি কখনোই মুখ দিয়ে বলতে চাই না। আমি একজন গুড ইনফ্লুয়েন্সার, এটাও আমি বলতে চাই না মুখ দিয়ে। এটা আপনারাই বলবেন যে আমার কি যোগ্যতা। বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। আজকে আমার অনেক কথা আটকে যাচ্ছে, আমি খুব দুঃখিত। বৃক্ষতর নাম কি? ফলে পরিচয়। ফলে পরিচয় হবে যে আপনি কি পারেন এবং আপনি কি পারেন না, ঠিক আছে? তসর সিল্কের কোটি, প্রাইস হচ্ছে 2650 টাকা। মানুষ আপনাকে বলবে যে আপনি এটা, আমি একজন গুড ইনফ্লুয়েন্সার, এটা মানুষ আমাকে বলবে, আমি বলবো না। আচ্ছা, মাস্ক কই? কিসের মাস্ক? বানানোগুলো? আপু আপনার ড্রেসটা অনেক সুন্দর, আমার ড্রেসটা অনেক সুন্দর এবং অনেক রিজনেবল। আমার ড্রেসটা অনেক রিজনেবল, দ্রুত নিয়ে ফেলবেন। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1820 টাকা। 1820 টাকায় দারুণ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন। অনেক স্টক আছে, একদম চিন্তার কিছু নেই, পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। পাপি আপু পরিচয় ড্রেসের ডিজাইন। আপু গুড স্টে ফর অল ওমেন। ইয়েস জুলিয়া, আমি আশা করছি তুমিও আমাদের এই জার্নিতে সাথে থাকবে, এবং সেই সকল রন্ধন শিল্পীদের আমি আগে থেকেই জানাচ্ছি, এবং পেজ ওনারদেরকে তো অবশ্যই, যারা প্রফেশনাল সুন্দরভাবে কাজ করছেন, সুন্দর ডেলিভারি দিচ্ছেন, তাদের জন্য তো আগে থেকে কংগ্রেচুলেশন। খুব ভালো একটা হ্যান্ডসাম একটা কিছু পেতে যাচ্ছেন হয়তো আপনারা। ইয়ামি ঘি বাই ড্রেস আপ স্পন্সর করছি আপনাদের জন্য। আচ্ছা, এটা 09, ঠিক আছে, 09। তোমার গলার গয়নাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আজকে আমি অনেকবার এরকম করেছি, আপনারা তো আমাকে কিছু বললেন না যে আপনিও তো লাইভে চুল লাগতেছেন। অনেক গুণ কার? আপু সাইজ, আচ্ছা তোমার অনেক গুণ তোমার মাইয়া। আমার গুণ আছে মোটামুটি, অনেক গুণ নাই, আছে কিছু কিছু আছে। আচ্ছা, শাড়ি দেখাবেন না? হ্যাঁ দেখাবো, শাড়ি তো অবশ্যই দেখাবো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2650। আজকে শাড়ি দেখাবো। আমি যে ড্রেসটা পরেছি সেটা তো দেখিয়ে দিলাম। যারা অন্যদের নিয়ে হিংসা করে, আসলে আপু তাদের যোগ্যতা ততটুকুই। যাই হোক, আমরা খারাপ কথা বলবো না, আমরা ভালো কথাই বলি, অসুবিধা নাই, এগিয়ে যাওয়ার কথা বলি, এগিয়ে যেতে হবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। 2650 টাকা, ঠিক আছে? লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। হ্যাঁ, লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়, নিজে যাকে ভালো বলে ভালো সে নয়। আচ্ছা, কোথা থেকে নিয়েছো? কোন পেজ থেকে যেন নিয়েছিলাম?
1 মাস পর ডেলিভারি দিছে, খুবই বাজে ডেলিভারি সিস্টেম, এজন্য আমি লাইক করিনি। ইনশাআল্লাহ একদিন শোরুমে যাব, ইনশাআল্লাহ দেখা হবে। নাম্বারগুলো ধরে ধরে ইনবক্স করে দেন। 06 শেষ। তসরের কোটি অল্প কিছু अवेलेबल হয়েছে এবং কোটি ইয়েতে শোরুমে দেয়া আছে, যার যার লাগবে নিয়ে ফেলবেন। সত্যি অনেক ভালো বলে আপনার কথাগুলো উৎসাহিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা শাড়ি দেখাবো, ঠিক আছে? তার আগে আমি কিছু ওয়াল ম্যাট দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ড্রেস আপের ওয়াল ম্যাট, অল্প অল্প আসে এবং অল্প অল্প সেল হয়ে যায়, ঠিক আছে? এর আগের দিন আমি হয়তো দেখিয়েছিলাম, এগুলো ওয়াল হ্যাঙ্গিং বলে এগুলোকে। এগুলো শতরঞ্জির ওয়াল হ্যাঙ্গিং, শতরঞ্জির ওয়াল হ্যাঙ্গিং, এগুলো নিয়ে যাও। শতরঞ্জির ওয়াল হ্যাঙ্গিং, শতরঞ্জির ওয়াল হ্যাঙ্গিং, এগুলোর প্রাইস হচ্ছে 2800 টাকা করে, ঠিক আছে? 2800 টাকা করে শতরঞ্জির ওয়াল হ্যাঙ্গিং। অনেক সুন্দর মনের মানুষ তুমি। আচ্ছা এটা হচ্ছে কাঠের, এই জিনিসটা কাঠের, ঠিক আছে? পূজার জন্য অফার দিবা কবে? দিব সামনের মাসে। তুমি আমার কমেন্টটা দেখেছো? আমার কিন্তু ইউটিউবে রান্না চ্যানেল আছে, আপনার পেজ থাকতে হবে। যদি পেজ ওনার হিসেবে আপনি আপনার ইয়ে সাবমিট করেন, এগুলো আসবে সবকিছু আমরা দিব, কিভাবে কি সাবমিট করতে হবে। ইউটিউব ঠিক আছে ভালো কথা, বাট আপনার একটা পেজও থাকতে হবে যেখান থেকে আপনি প্রোভাইড করছেন, আপনি সার্ভ করছেন, এরকম আপনার পেজ থাকতে হবে। আচ্ছা এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, এটা শতরঞ্জি ওয়াল হ্যাঙ্গিং এর প্রাইস হচ্ছে 2800 টাকা করে। হ্যাঁ, দুই পাশে উপরে নিচে দুইটা দেওয়া আছে। আপু আপনার ড্রেসটা সুন্দর, দাম কত? আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1820 টাকা মাত্র, এবং এটা কিন্তু পুরাটাই সেলফ এমব্রয়ডারি। আমিও একজন সেলার, আমারও খুব ইচ্ছা হয়, হাজব্যান্ড করতে দিচ্ছে না, এটা অনেক বড় একটা প্রবলেম। হাজব্যান্ড করতে দিচ্ছে না, হাজব্যান্ড করতে দিচ্ছে না, ফ্যামিলি করতে দিচ্ছে না, এগুলো আসলে খুবই একটা প্রবলেম। আপু যে নিজের ভুল নিজে ধরতে পারে তাকে কিছু বলার নেই, অবশ্যই কখনোই বলার নেই। মারাত্মক সুন্দর। নিন্দুকেরা জলে আর হাহা রিয়েক্ট দিচ্ছে। আমি কখনোই হাহা রিয়েক্ট নিয়ে এত কনসার্ন না। মানুষ এত হাহা রিয়েক্ট নিয়ে কনসার্ন কেন? রিয়েক্টে কি আসে যায়? হোয়াট এভার, কিছুই আসে যায় না। রিয়েক্টে কিছুই আসে যায় না, এগুলো নিয়ে কখনো মাথা ব্যথা করবেন না। একটা ছোট্ট গল্প বলবো আপনাদেরকে। একদিন আমি তখন একদম ছোট একজন সেলার, আমার প্রতিদিন 10টা 12টা করে পার্সেল যাচ্ছে, এরকম একটা সময় পরিস্থিতি। তো আমাকে মানে ওই সময়ে সাময়িক আমার একজন হয়তো কম্পিটিটর, আমি বলবো না, আমি কাউকে কম্পিটিটর বলি না, আমার কম্পিটিটর নাই কেউ, বা ইয়ে নাই, কম্পিটিটর না, এখানে কম্পিটিটরের প্রশ্ন আসছে না। মনে করেন যে সেও আমার মতন একজন সেলার, বাট বিনা কারণেই সে হয়তো আমাকে মানে হিংসা করছিল, অথবা এরকম কোনো একটা প্রবলেম হচ্ছিল। তার কি প্রবলেম হচ্ছিল সে নিজেই জানে, তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল কিনা এটা আমি জানি না। তো যাই হোক, সে আর কি মানে আমাকে লাইভে এসে খুব থ্রেট দিচ্ছিল যে তোমার অবস্থা কি হবে সেটা তুমি দেখবে, অথবা তোমার কি হয় সেটা তোমাকে দেখাবো, হাবি যাবি বিনা কারণে। এখনো যেমন মানুষ বিনা কারণে করে থাকে, ওরকমই আমার আসলে সময় থাকে না, তখনও সময় ছিল না, আমার ছোট বাচ্চা ছিল, আমি ইয়ে করতে পারছিলাম না। তো আমি জাস্ট একদিন একটা কথা বলেছিলাম তাকে, বলছে যে আমাকে সে ডিরেক্ট থ্রেট দিয়েছে যে বিজনেস বন্ধ করে দেওয়ার জন্য, বিজনেস তোমারটা বন্ধ করো, না হলে তোমাকে দেখিয়ে দেওয়া হবে। তো আমি বললাম ঠিক আছে। আমি সেদিন যেদিন এই কথাটা বললো আমাকে, সেদিনে আমি তাকে লাইভের মধ্যে একটা বলে দিলাম। আমি তখন একদম নিতান্ত ছোট, তার কেন আমার সাথে মানে এতটা ইয়ে প্রবলেম ছিল আমার জানার কিছু নেই। সেও এক অন্যরকম কিছু সেল করতো, আমি অন্যরকম কিছু সেল করতাম। এই জীবনে ফার্স্ট আমার এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, এবং মানে ওইটাই মনে হয় শেষ। আর কখনোই আমার কারোর সাথে মানে আমি এগুলা নিয়ে কখনোই, এই যে লাইভে এসে বলা, চিৎকা চিকরি করা, আমি এগুলাকে খুবই অপছন্দ করি। যাই হোক, তখন সে আমাকে বলছিল বিজনেস বন্ধ করো, না হলে তোমাকে দেখিয়ে দিব। আমি সেদিন লাইভে দাঁড়িয়ে তাকে বলেছিলাম যে ঠিক আছে, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আমাকে তুমি আটকাতে পারবে না, আমি আমার পথ আমি চলবই, আমাকে তুমি যতই যন্ত্রণা করো বা যতই ইয়ে করো, আমাকে কখনো আটকাতে পারবে না, কারণ আমি আমার লক্ষ্যে আমি একদম স্থির। তো আমার লক্ষ্যে আমি পৌঁছাবই, তুমি আমাকে কখনো আটকাতে পারবে না।
তো আজকে মানে কথাটা আমি এই জন্য বললাম, আজকে সে আমাকে যে বলেছিল অনেক পিছনে রয়ে গেছে, অনেক পিছনে, আজকেও মনে হয় তার এরকম 10-12-15টা পার্সেল হয়তো বা তার যাচ্ছে বা যাচ্ছে না, হোয়াট এভার, আমি জানতেও যাই না কি যাচ্ছে বা কি যাচ্ছে না, অনেক পিছনে রয়ে গেছে। আমি কিন্তু আল্লাহ আমাকে তার থেকে সামনে নিয়ে এসেছে, অনেক সামনে আসছি, আমি এরকম কিছু বলবো না, আমি সামনে এসেছি, তার থেকে কিছুটা সামনে আমি এসেছি। তো আমি আপনাদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে পিছনে লেগে থাকলে পিছনেই থাকবেন, লক্ষ্যের দিকে সামনে যারা আগাতে থাকবে তারা শুধু সামনেই আগাবে, কারো পিছনে কখনো লাগতে যাবেন না। পিছনের মানুষ পিছনেই থাকে, পিছনের মানুষ কোনোদিন সামনে আসতে পারে না, তারা পিছনেই থাকে, কারণ ওরা খুঁজতে থাকে যে ওই মানুষ কি করলো, সেই মানুষ কি করলো, এর কি হইলো, ওর কি হইলো, এগুলা খুঁজতে খুঁজতে ওরা ওদের কাজ নিয়ে সময় পায় না, তখন ওদের কাজটাকে ওরা ফোকাস আউট করতে পারে না, তারা পিছনেই থাকে, তারা সামনে আসতে পারে না। তো কখনো মানুষকে ক্ষতি করতে চাওয়া, মানুষের পিছনে লাগা, মানুষকে মানে দুর্বল করার জন্য আপনার প্রয়াস, এগুলো কখনো করবেন না। এগুলো করতে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করবেন। নিজের ক্ষতি এভাবে হবে যে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না সময় মতো পৌঁছাতে পারবেন না, অনেক দেরি হবে পৌঁছাতে, এবং পৌঁছায় দেখবেন আপনার যে সাঙ্গপাঙ্গরা ছিল, সাঙ্গপাঙ্গরা আরো সামনে, আপনি আরো পিছে। যাই হোক, বাংলাদেশ আমার জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশের এই যে এটা ওয়াল হ্যাঙ্গিং, এটার প্রাইসও 2800 টাকা। আমি এখনো প্রতিনিয়ত রাতে শোয়ার সময় আমি চিন্তা করতে থাকি যে আমি কালকে কি করব, আমার কালকে কি আনতে হবে, আমি কালকে ভালো কিছু কি দিব, ভালো কি সুন্দর কি থাকবে আমার, তোমার লাইফ দেখতে কি ভালো লাগে। কিন্তু আমি যদি চিন্তা করতাম যে ওকে কিভাবে বাস দিব, তাকে কিভাবে বাস দিব, ও এটা করছে আমি ওকে একটু দমায় নেই, এগুলা করতে যখন আপনি যাবেন তখনই আপনি পিছনেই থাকবেন, কথাটা মনে রাখবেন। এগুলো যারা সামনে এগিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আমি কথাগুলো বলে দিলাম, যে কখনোই অন্য কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা না করে নিজে কি করছেন সেটা নিয়ে মাথা ব্যথা করুন। মার্কেট সার্ভে করুন, হ্যাঁ মার্কেটে কি চলছে না চলছে সেটা নিয়ে আপনি সার্ভে করুন, যে হ্যাঁ আমি মার্কেটে এগুলো চলছে, আমার থেকে এটা থেকে একটু ভালো কিছু নিয়ে আসি, এটা থেকে একটু, এবং বেস্ট কোয়ালিটি, ভালো প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি অবশ্যই প্রোভাইড করতে হবে। ভালো প্রোডাক্ট না দিতে পারলে কখনোই আপনি একজন ভালো সেলার বলেন, ব্যবসায়ী বলেন, যেটাই বলেন, আপনি হতে পারবেন না। যতই আপনি মার্কেটিং করেন আপনি হতে পারবেন না, ঠিক আছে? ভালো প্রোডাক্ট দিতে হলে আপনার কাস্টমার আপনার মার্কেটিং করবে, আপনাকে মার্কেটিং এর জন্য এক্সট্রা পয়সা খরচ করতে হবে না। আমরা ড্রেস আপ মার্কেটিং এর জন্য এক্সট্রা পয়সা খরচ করে না, সত্যি কথা, ড্রেস আপ মার্কেটিং এর জন্য এক্সট্রা কোনো পয়সা খরচ করে না। ড্রেস আপ মাউথ টু মাউথ মার্কেটিং, ড্রেস আপের মার্কেটিং মাউথ টু মাউথ মার্কেটিং। তো যাই হোক, আপনিও আপনার এইভাবে এরকম একটা যোগ্যতা তৈরি করুন যেন আপনার মার্কেটিংটাও মাউথ টু মাউথ হয়ে থাকে, ঠিক আছে? এটা সবচেয়ে বড় মার্কেটিং, পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটিং মাউথ টু মাউথ মার্কেটিং, যেটা মানে অ্যাকচুয়ালি হবে। আর যতই পোস্টার ব্যানার এগুলো টানা, ওগুলো ঠিক আছে, তারপরেও আপনার বিজনেসকে আপনার এগিয়ে নিতে হলে বেস্ট কোয়ালিটি এবং ভালো প্রোডাক্ট আপনাকে দিতে হবে অবশ্যই। এটার কোনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, কখনোই চেষ্টা করবেন না। আচ্ছা, লতিকা সিঙ্গেল কামিজ, এগুলোর প্রাইস আছে 1150 টাকা। খুব সুন্দর কথা বলতে পারো। আচ্ছা, আমি আজকে এই যে লেকচারগুলো দিলাম এগুলো শুধুমাত্র যাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব বা যারা মানে আমাদের এই প্ল্যাটফর্মে যারা এগিয়ে যেতে চাচ্ছেন সেই রন্ধন শিল্পীদের জন্য আমি এই কথাগুলো বললাম, এবং অন্যান্য সবার জন্য বললাম যে এগুলো আপনাদের জন্য জীবনের ক্ষেত্রে ভালো হবে। আমার মনে হয়েছে আমি এটাকে সবসময় ফলো করি, আমি যা বলি সেটাকে আমি আগে নিজে ফলো করি, আমি নিজে ফলো করে আপনাদেরকে বললাম, এবং আপনারাও চেষ্টা করবেন ফলো করতে, ভালো হবে, খারাপ হবে না। লতিকা সিঙ্গেল কামিজের প্রাইস 1150 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। লতিকা সিঙ্গেল কামিজ, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি ঠিক ওই যারা আমাকে ফলো করতে চাচ্ছেন বা চায় বা শুনতে চায় তাদেরকে আমি কখনোই বলি না আমাকে ফলো করেন, আই এম দ্য ইনফ্লুয়েন্সার, আমি এমন এরকম কিছু না। আপনি শুনেন, শুনে ভালো লাগলে যদি এখানে আছে না ঘেলু, এখানে একটা ঘেলু দিয়েছে তো আল্লাহ পাক, এটাকে ইউজ করেন। কে ভালো কথা বলছে কে খারাপ কথা বলছে সেটাকে বিচার বিবেচনা করেন। এটাকে দিয়েছে ইউজ করার জন্য, এটার অনেক আমরা কিন্তু এটার কিছু ইউজ করতে পারি না,
কিছু ইউজ করতে পারেন, এটাকে ইউজ করেন। এটা ইউজ করলে অনেক কিছু নিজের জন্য করতে পারবেন, মানুষের জন্য করতে পারবেন। 1150 লতিকা। আজকে অনেকগুলো কথা বললাম শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য যারা এগিয়ে যেতে চাচ্ছেন। মামনি কেমন আছো? দোয়া করি আরো বড় হও। খুব ভালো আছি আন্টি, থ্যাংক ইউ সো মাচ। ড্রেস আপ, বেস্ট কালেকশন, বেস্ট বিহেভিয়ার। আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি এবং করে যাচ্ছি আরো ভালো কিছু তৈরি করার, আরো আকর্ষণীয় কিছু দেওয়ার। আমার এটা, আমি যতদিন বেঁচে থাকবো আমি এগুলোই চেষ্টা করব, ড্রেস আপের যেন আপনাদের মানে সবচেয়ে সুন্দর ইউনিক ভালো কিছু সবসময় আসতে থাকে। আমি যদি সুস্থ থাকি তাহলে এরকমই চেষ্টা থাকবে। 1150 টাকা লতিকা সিঙ্গেল কামিজের প্রাইস 1150। আজকে আরো কিছু শাড়ি দেখাবো, ঠিক আছে? ভালো লাগলো। পিছনের মানুষ পিছনেই পড়ে থাকে। ইয়েস, পিছনের মানুষ পিছনে লাগে যারা, তারা পিছনে পড়ে থাকে, সামনে আসতে পারে না। আচ্ছা, বেবি ড্রেসের মধ্যে আমি মনে হয় এই জিনিসটা দেখাই নাই সেদিন। আপু আমি সেদিন রেড সিঙ্গেল কামিজ পরে ছবি পোস্ট করেছিলাম, পরের দিন দেখি একটা পেজ ওইটা নকল করে শেষ করে ফেলছে। খুব কষ্ট লাগলো, নকল করার টেন্ডেন্সি থেকে বের হতে না পারলে। এটাতে আমার কিছু করার নেই। মানুষ আসলে মানে মেন্টালি ডিস্টার্ব, আমার মনে হয় কিছু কিছু মানুষ মেন্টালি ডিস্টার্ব থাকে, ওদের মানে থাকে কিছু কিছু মানুষ মেন্টালি একদম সিক আছে, আমি দেখেছি। ওরা আসলেই মনে হয় পাগল, যে এদের নকল না করলে এদের ভালোই লাগে না, আছে কিছু কিছু। তারপরেও আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। ইটস ওকে, তারা যদি করে ভালো থাকে, কিছু করতে পারে, খাইতে পারে, খাক, করুক, আমার সমস্যা নেই সেটা নিয়ে। তবে আমি এটাই বলবো যে আপনার ভিতরে কি আছে সেটা বের করুন। এটা আমি সবসময় বলি, আপনার ভিতরে কি আছে, ওদেরকে আমি বলি আপনার ভিতরে কি আছে সেটা দেখেন, সেটা বের করার চেষ্টা করুন, ভালো হবে, আপনার এগিয়ে যেতে পারবেন সামনে। আচ্ছা, এটা হচ্ছে পিলো কভার, ঠিক আছে? পিলো কভার পার পিস না, এটা সেট মনে হয়। পিলো কভার সেট, হ্যাঁ পিলো কভার সেট 750 টাকা। পিলো কভার সেট হচ্ছে 750 টাকা। দুটো পিলো কভার 750 টাকা, ঠিক আছে? দুটো পিলো কভার 750 টাকা। এত নরকে নাফা, এত সুন্দর সাজেছো, এখন ফটো তুলো। আরে ফটো তখন তোলার জন্য কত ইয়ে করলাম, নায়িকার মতন পোজ দিলাম, কিছুই পারলাম না। সবাই কি সব পারে? আমি কি জীবনে চাইলে নায়িকা হব? তা তো হইতে পারবো না, তাই না? আমি সেলেন ইকবাল পপি থাকবো, আমার যোগ্যতা এটাই এবং এটাতে আমি হ্যাপি। আপনার যোগ্যতা কোথায় সেটা আপনি খুঁজে বের করুন, নায়িকা হতে চাইলেই হবে না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কালার মনে হয়, পাগলি আপিটাকে অনেক অনেক সুন্দর লাগছে। আপু 1000 বার বললাম গয়নাটার পেজের নামটা বলো। আরে আমার কি মন থাকে? তুই জানো তোমার প্রতিদিন একটা করে পার্সেল আসে বেটা, এগুলো বললে আসিফ ইকবাল আমার হাত ধরে বাইক করে দিবে। আমারে কয় তোমার প্রতিদিন কয়টা পার্সেল আসে? মনে নাই, বিলগুলো তো ওরে দিয়ে দেওয়াই মনে থাকে না। আচ্ছা, এটা হচ্ছে পিলো কভার, দেখেন 750 টাকা 2 পিস। বালিশের কভার 750 টাকা, হাতের কাজের বালিশের কভার। তোমার ড্রেসটা কত? আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1820 টাকা। আপু তোমার কথার জন্য তোমাকে এত ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, পৃথিবীতে সবাই, এবং যারা পিছনে খারাপ করছে তাদের জন্য হেদায়েত কামনা করবেন। আমি কখনোই বলি না আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তাকে শেষ করে দাও, আমি এই কথা কখনোই বলি না, কখনোই না। আমার যত বড় ক্ষতি করুক না কেন, আমি সবসময় বলি আল্লাহ তাকে হেদায়েত করো, তাকে হেদায়েত করো, তাকে হেদায়েত করো। এটাতে তার উপকার হবে, অন্য মানুষের উপকার হবে। কিভাবে উপকার হবে? তাকে সে যখন ভালো হয়ে যাবে অন্য মানুষের সে উপকার করবে, আর আমার পিছনেও সে আর লাগবে না। সব দুই দিক থেকে সবারই উপকার হবে। এই জন্য হেদায়েত, হেদায়েত আর হেদায়েত, এটাই চাইতে হবে। অনেক ড্রেসের দাম কত? তোমার ড্রেসের দাম কত? আমার ড্রেসের দাম হচ্ছে মাত্র 1820 টাকা। 1820 টাকা। আমি যেটা পরেছি কটনের ড্রেস, দোপাট্টা তো শিফন, আর স্লিভ হচ্ছে কি জানি এটার নাম, বারবার ভুলে যায় কেন, চিকেন কারি ওয়ার্ক। আচ্ছা, এই যে এটা হচ্ছে কভার। ও, এটার সাথে তো বালিশের কভারও আছে, কোল বালিশের কভারও আছে, কোল বালিশের কভারও আছে।
সেট 3 পিস আজকে অন্যরকম সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। তোমার ড্রেসটা পাওয়া যাবে? আমার ড্রেসটা একদম ফুল অ্যান্ড ফুল অ্যাভেলেবেল আছে, ইনবক্স করতে থাকেন। আজকাল 2 দিন 3 দিন পাবেন, অসুবিধা নাই। 3 দিন পরে আর পাওয়া থাকবে কিনা আমি জানি না। আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার সেট, 750 টাকা মনে হয় সেট নাকি। বাবু তোমার বাসায়, আমার বাসায় বেড়াতে আসো। কেউ কারো বাসায় বেড়াতে যাওয়া যাবে না এখন, কোভিড ফ্যাক্ট। মনটা ভালো না, মনটা তোমার ভালো তাই। আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার। আচ্ছা এরপর আমরা ব্লেন্ডেড সিল্কে চলে যাব। ব্লেন্ডেড সিল্কে বালিশ সেটের প্রাইস 750 টাকা, 750 টাকা। ঠিক আছে ফুল সেট। তোমার ড্রেসটা, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1820 টাকা আমার ড্রেসটার প্রাইস। ফেসবুক পেজ আছে, হ্যাঁ যাদের ফেসবুক পেজ আছে, যারা প্রফেশনাল তাদের জন্য সুখবর। 5টা পেজকে প্রমোট করা হবে এবং স্পন্সর হবে ইয়ামি ঘি বাই ড্রেস আপ। ঠিক আছে, তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হবে এবং পুরস্কার দেয়া হবে। এইটা একটা, এটা পিলো কভার, পিলো কভারের সাথে সেট। ওয়াও, 3টা পিলো, 2টা পিলো কভার। আল্লাহ, 2টা পিলো কভার, একটা কোল বালিশ কভারের ইংলিশ কি বলেন তো, আমি তো জানি না। আচ্ছা বেক্সি দেখান, শাড়ি দেখাবো। ভাইয়া বাবুরা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এটা হচ্ছে গ্রিন, শেষ। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি শাড়িতে। ঠিক আছে, শাড়ি দেখাবো এখন। আগে কয়েকটা ভালো কালার শাড়ি আনাই তো, এখানে ভালো কালার শাড়ি দেখছি না আমি। আমাকে কয়েকটা শাড়ি দাও ভালো কালারের। আচ্ছা একটা সুন্দর শাড়ি পেয়ে গেছি অলরেডি, আইসক্রিম কালার। আইসক্রিম কালার একটা শাড়ি। দোয়া করো মা অসুস্থ, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর যা ইচ্ছা সেটাই সঠিক। আচ্ছা আমি দেখাচ্ছি আইসক্রিম কালার। দেখেন ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা। ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা। ব্লেন্ডেড সিল্ক 5600 টাকা, এটা আইসক্রিম কালার। ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা। এই যে ব্লাউজ পিস, হ্যাঁ হ্যাঁ কিছু ডিপ কালার দেখে আনো। মেরুন। আপু জান কেমন আছেন? ভালো আছি। দুপুরে ঘুমায়েও তোমার স্বপ্নে দেখি। দুপুরে ঘুমাবা না, দুপুরে ঘুমানো খারাপ। আপু এখন আমার কি করতে হবে? আচ্ছা কি করতে হবে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব, একটু অপেক্ষা করেন। সব রুলস এন্ড রেগুলেশনস আসবে, পেজে পোস্ট করে দিব আমরা। আপনাদেরকে কি করতে হবে, কিভাবে পার্টিসিপেট করবেন এবং কবে থেকে শুরু হবে, কি করতে হবে সেগুলো সবকিছুই জানিয়ে দেয়া হবে। ঠিক আছে। ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা। এইটা হচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে। ব্লেন্ডেড সিল্ক বেডশিটের দাম আপু ঘোলা আসছে কেন? আজকে তো শাড়ি পরার কথা ছিল। কখন আমি এরকম কথা দিয়েছি যে আমি শাড়ি পরবো? কাল শাড়ি পরবো, আগামী কাল পরে আসবো শাড়ি। আচ্ছা ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা। ঢুকো এখানে রাখো।